মা এদিকে একটু কথা বলুন, কোথা থেকে এসেছেন? আমি রানাঘাট থেকে এসেছি। কেন এসেছেন বাতকুল্লা মা মনসা মন্দিরে? আমার ফেব্রুয়ারি 25 তারিখে আমার হার্টের প্রবলেম দেখা দিয়েছিল, ডাক্তার বলেছেন। কিন্তু আমি মায়ের ছবি দেখে ফেসবুকে আমি মানত করেছিলাম মাকে, যে মা আমার যদি সব রিপোর্ট ভালো আসে, আমার যদি কোনো সমস্যা না থাকে, আমি তোমাকে এইগুলো দিয়ে পুজো দেবো। তাই আমার সময় হয়নি, আমি আজকে এসেছি সময় করে পুজোটা দিতে মাকে। আপনি তো ডাক্তার দেখিয়েছিলেন আগে? হ্যাঁ, ডাক্তার বলেছিল আমার হার্ট ব্লকেট হয়ে গেছে, এই হয়ে গেছে। ডাক্তার বলেছিল হার্ট ব্লক হয়ে গেছে? ব্লকেট হয়ে গেছে মানে আপনার মানে আপনার চিতার ঠিকানাটা দিয়ে দিয়েছিল মানে কি? ওরকমই মানে কোন কিছু। চিতায় আপনাকে পুরানো হবে জানি সেই না, চিতার আমি ঠিকানা দিয়ে দিয়েছিল? মায়ের উপর ভরসা করে মাকে মানত করেছি, ডাক্তার দেখিয়েছি, আমার রিপোর্ট যত রকম রিপোর্ট করিয়েছে সব ভালো, মানে সব অন্য ভালো? ডাক্তার দেখিয়েছি। আচ্ছা। প্রথমে যে ডাক্তার দেখিয়েছি তাহলে অ্যাপোলো, আগের ডাক্তার কি ভণ্ড? আগের ডাক্তার ভণ্ড নাকি জানি না, ওই যে অ্যাপোলো আছে আমাদের রানাঘাটে, অ্যাপোলো খুলেছে। মানে আপনার বক্তব্য, নো মাইন্ড। না, আমি বলতে চাইছি, আমি ডক্টরকে কখনো ভণ্ড বলতে পারি না, কারণ আমিও ডক্টরের কাছে যাই। ছিলেন উনি, জুনিয়র ডাক্তার ছিলেন। কিন্তু এক ডাক্তার বলল আপনার সবকিছু শেষ, চিতার ঠিকানা দিয়ে দিল। বলছে আপনাকে ইয়ে করতে হবে, ওই আপনার কি একটা পরীক্ষা বলে সেটা করতে হবে। আমার কেন? বলছে আপনার হার্ট ব্লকেটের দিকে চলে গেছে। মাথা খারাপ আমার। আচ্ছা। তারপরে আমি তখন ফোন ঘাঁটতে ঘাঁটতে মাকে দেখে মাকে বলছি, মা দেখো, আমি যদি এত বড় সমস্যায় পড়ে থাকি, সেই সমস্যার সমাধান করার একমাত্র মালিক তুমি। আচ্ছা। আমি ডাক্তারকে যত দেখাই, তোমার আশীর্বাদ না পেলে আমি ভালো হতে পারি না। তারপরে ওই গান্ধীর ডাক্তার দেখালাম আমাদের পায়রাডাঙ্গা গিয়ে, ওনার কাছে যখন দেখালাম উনি আমাকে সব যত রকম পরীক্ষা নিরীক্ষা দিল। 3বার গেছি, 3বারই বলছে তোমার সব পরীক্ষা নিরীক্ষা ভালো, তোমার কিচ্ছু হয়নি, তুমি বাড়ি চলে যাও, তোমার একটু সামান্য লিভারে ফ্যাট দেখা দিয়েছে। এখন আপনি ভালো? নাম গীতিকা মৃধা। আচ্ছা, ওখান থেকে লেখেন। দেবেন? হ্যাঁ। এই গীতিকা কি? গীতিকা মৃধা। কোথায় বাড়ি? রানাঘাট। এই গীতিকা মৃধা লিখে দাও তো। মৃধা, মৃধা, মৃধা। এমআরআই ডিএসসি বাংলা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শোনো 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 মা আমার, তাহলে আপনি এই মুহূর্তে বাতকুল্লা মা মনসা মন্দিরে হ্যাঁ এসেছেন? হ্যাঁ, এসছি। কোনো পয়সা করি তো আপনার কাছে নেওয়া হয়নি, আপনি তো ছবি দেখে মানুষ করেছেন। আমি ছবি দেখে মানুষ কোনো চান্স আছে আপনার বাড়িতে গিয়ে পয়সা পাতি ব্যাংকের থেকে কাইটে কুটে নেওয়ার? না, মায়ের সামনে এত বড় মিথ্যা কথা আমি বলতে হ্যাঁ? পারি না। তাহলে মা আমার জীবন্ত তো, হ্যাঁ, মা আমার জাগ্রত। একদম বাতকুল্লা মা মনসা মন্দির, হ্যাঁ। করুণাময়ী মা মনসা। একদম। আপনি একজন মাতো, আপনি ধ্বংস, আপনি আমার প্রলয়। একজন ছেলে আছে অসুস্থ, আমি মায়ের কাছে আরজি রাখবো আবার ছেলের জন্য। সেই আরজি যখন আমার পূরণ করবে, তখন আবার দেখা যাবে আমি আবার মাকে কটা কি দিতে- মনস্কামনা পূরণ করে মাথা পূরণ করতে হাঁপিয়ে যাবে সেটা তো। তো আমার একটা সন্তানটা অসুস্থ, আচ্ছা 22 বছরের ছেলে, আচ্ছা। মানে তার অনেক কিছুই ইনকমপ্লিট। এরকম যদি হয়, এরকম যদি হয়, বাড়িতে ট্রেনে উঠতে উঠতে আপনার ছেলের কাছ থেকে কোনো একটা শুভ সংবাদ আসছে, কেমন লাগবে? তাহলে তো আর কোনো কথাই নেই, আমি দেখা যাবে হয়তো আবার সামনের সপ্তাহে আবার আসবো। জয় মা। হ্যাঁ, জয় মা। একবার বলবেন বাতকুল্লা মা মনসার জয়। বাতকুল্লা মা মনসার জয়। জয় মা, তুমি আমাকে রক্ষা করেছো, আমার ছেলেটাকেও রক্ষা করো, আমার ছেলেটাকে ভালো করো। বাদ বাকি তুমি আমাকে দেখবে, আমার সাধ্য মতো তোমার চরণে আমি অর্পণ করবো। তার মানে আপনি ভিডিও দেখে ছবি দেখে মানুষ করে তাতেই কমপ্লিট? হ্যাঁ। ইয়েস অর নো? ইয়েস। থ্যাংক ইউ।